কলার মোচা এবং ইলিশ মাছ দিয়ে দারুণ মজার একটা রেসিপি শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপিটা সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আমি এখানে একটি ইলিশ মাছ নিলাম আর একটি কলার মোচা। তো প্রথমে আমি কলার মোচাটাকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর কলার মোচা পরিষ্কার করতে গেলে দেখা যায় কি হাত একটু কালচে ভাব চলে আসে, আঠা থাকে। সেই ক্ষেত্রে আপনি হাতে গ্লাভস পরে তারপরেও কিন্তু এই কাজটা করতে পারেন। তো যত সময় পর্যন্ত ভিতরের একদম সাদা অংশটা বের না হবে আমি এইভাবে প্রতিটাকে খুলে নেব, তারপর এগুলাকে পরিষ্কার করে নিতে হবে। আর এগুলাকে কিভাবে পরিষ্কার করতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ভিতরে কিন্তু একটা দেখবেন সাদা একটা অংশ থাকে, এটা কিন্তু অনেক বেশি শক্ত, এটা সেদ্ধ হয় না, একদম কাঠির মতো শক্ত থাকে, এটা কিন্তু ফেলে দিতে হবে। প্রতিটার মাঝখানে কিন্তু এরকম ছোট্ট একটা কাঠির মতো থাকে। আমি এগুলোকে সবকটা ছাড়িয়ে তারপর ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন কলার মোচার ভিতরের অংশটা কিন্তু একদম সফট থাকে, নরম থাকে, এটা কিন্তু ফেলানোর কোনো প্রয়োজন নেই। এটা আপনি একটা ছুরি দিয়ে একদম ছোট ছোট করে কেটে নেবেন। ছোট ছোট করে কেটে আমি এটাকে কিছু সময়ের জন্য পানিতে ভিজিয়ে রাখবো, আঠা বের হয়ে যাওয়ার জন্য। তারপর এটাকে ধুয়ে আমি একটি পাত্রে উঠিয়ে সেদ্ধ করার জন্য উঠিয়ে দেব। কিছুটা পানিও দিয়েছি। আর এটা কিছু সময় জাল করলে দেখবেন যে সেদ্ধ হয়ে যায়। তো আমি একটু নামিয়ে পানিটা ফেলে তারপর একটু ঠান্ডা করে নিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। আপনি চাইলে কিন্তু পাটায় বেটেও তারপর নিতে পারেন, তবে একদম স্মুথলিভাবে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। তো একটি কড়াইতে তেল দিয়ে আমি এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, সাথে 3 কোয়া রসুনও আমি বেটে নিয়েছি। যেহেতু আমি ইলিশ মাছ দিয়ে রেসিপিটা তৈরি করব তাই রসুনের পরিমাণটা আমি একদমই কম দিলাম। ভালো করে কষিয়ে নিয়ে আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব। এখানে 1/2 চামচ পরিমাণ করে আমি ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর 1 টুকরো ইলিশ মাছ দিয়ে দিচ্ছি। কারণ 1 টুকরো, বেশি হলে 2 টুকরো দিয়েও কিন্তু আপনি রেসিপিটা তৈরি করতে পারবেন। কারণ এত বেশি দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট কোনো রকম একটু ঘ্রাণ আসলেই হলো। তো মাছটাকে ভালো করে কষিয়ে একদম সেদ্ধ হওয়া পর্যন্ত তারপর আমি এটাকে উঠিয়ে নিলাম, কাঁটাটা ছাড়িয়ে নেব। আর কলার মোচাটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিতে হবে। অনেক মজার একটা রেসিপি, যারা কলার মোচা খেতেই চান না, একবারের জন্য হলেও বাসায় ট্রাই করবেন। এই পদ্ধতিতে অনেক বেশি স্বাদ পাবেন এবং পরবর্তীতেও আপনি খাওয়ার চেষ্টা করবেন যে আবার একটু ট্রাই করি। আর এটা কিন্তু ছোট বড় সকলেই খেতে পারবে, যেহেতু আমি কাঁটাটা একদম ছাড়িয়ে তারপর ইলিশ মাছটা দিলাম। চুলার তাপটা কম করে রেখে অনবরত কিন্তু নেড়ে ছেড়ে রাখতে হবে। একটা সময় দেখবেন কি কলার মোচা পানিটা একদম শুকিয়ে যাবে, শুধুমাত্র যখন তেলটুকু থাকবে তখন এটা এমনিতেই জমাট বেঁধে আসবে। তখন বুঝতে পারবেন যে আপনার কলার মোচার ভুনা ভর্তাটা ফাইনালি রেডি। রেসিপিটি ভালো লাগলে সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। অনেক মজার একটি খাবার, আর রান্নাটাও কিন্তু খুব বেশি কঠিন না, একদমই সহজ। আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি অনেক বেশি স্বাদ পাবেন। তো ভিউয়ার্স, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ বিদায় নেব, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।